পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রূপগঞ্জে বিভিন্ন স্থানে কিন্তু পশুর হাট জমেছে। আমি এখন যে স্থানটাতে আছি রূপগঞ্জে ঐতিহ্যবাহী শিমুলা হাটে, আমি যদি আপনি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু কুরবানি পশু এখানে উঠেছে। আমি যদি আপনি একটু দেখাই, ছোট বড় মাঝারি সব ধরনের কুরবানি পশু কিন্তু এখানে রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের উপজেলায় কিন্তু এবার 12টিরও বেশি পশুর হাট রয়েছে। আমি যে স্থানে একটু দেখা, এখানে সকাল থেকে বৃষ্টি থাকার কারণে কিন্তু ক্রেতাদের একটা ভিড় না থাকলেও দুপুরের পর থেকে যখন বৃষ্টি কমতে শুরু করে তখন ক্রেতাদের একটা উপচে পড়া ভিড় আমরা হাটে লক্ষ্য করে দেখতে পেরেছি। তবে এখানে বিভিন্ন স্থান থেকে যে ব্যাপারীরা এসেছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। যে ভাই, আসলে আপনি এখানে কোথা থেকে আসলেন, হাটে কয়টা গরু নিয়েছেন? আমি ভাই গরু আনছি আমরা তোমার ছয়টা বিক্রি করছি পাঁচটা, একটা বেশি ভালো দাম পাইছি। দাম আপনি কোথা থেকে আসলেন, দাম কেমন? দাম ভালো হাঁটা করতেছি, এরকম হাঁটাবো। কয়টা নিয়ে আসলেন এখানে? ছয়টা থেকে বিক্রি করছি পাঁচটা, একটা বেশি। আসলে আপনারা যেমনটা শুনছিলেন, উনি কিন্তু ছয়টি কুরবানি পশু এই হাটে নিয়ে এসেছিলেন। এখন 5টি বিক্রি হয়েছে, আর মাত্র একটি কুরবানি পশু এখানে রয়েছে। তবে অনেকে আমরা ক্রেতা দেখতে পাচ্ছি, ক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে যে এই যে আজকে এই ঐতিহ্যবাহী শিমুলা হাটে তারা আসলে গরুর দাম কেমন দেখছেন বা গরু কেমন সে বিষয়টি জানাচ্ছেন। ভাই, এই যে গরুর দাম আপনার ধন্যবাদ আপনাকে। আমরা দূর থেকে আসছি, আজকে অনেক বৃষ্টি, তারপরও অনেক গরুর সমাগম পাইছি, কিন্তু ভাই গরুর দাম অনেক বেশি। মনে করেন আমাদের মধ্যম আয়ের যেই লোকজন আছি, আমাদের বাজেটের বাইরে, তারপরেও গরু দেখে অনেক ভালো লাগলো। তার পাশাপাশি এই হাটের যে ইজারা আছে, ওনারা অনেক টাকা চাচ্ছে। আপনারা একটু দয়া করে এই ইজারার দিকে একটু খেয়াল করেন, যাতে সবাই গরু নিতে পারে এবং ইজারার বাজেটটা একটু কম থাকে। আসলে অভিযোগ কিন্তু থাকে এখানে, ইজারাদার যারা রয়েছে তাদের একটা অভিযোগ যেন হাসলি কম নেই, সে বিষয়ে কিন্তু এখানে ক্রেতা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এখানে ইজারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে কিন্তু সাপ্তাহিক সোমবার দিন পশুর হাট জমলেও ঈদ উপলক্ষে পুরো পশুর হাটটি কিন্তু থাকবে বুধবার 4 রাত পর্যন্ত। তবে আমরা পানি সম্পদ কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে রূপগঞ্জে কিন্তু এবার ইজারাকৃত সরকারি ইজারাকৃত বরাদ্দ 12টি হাট রয়েছে। 12টি হাটেই কিন্তু তাদের সর্বখানিক মেডিকেল টিম এবং হটলাইন নাম্বার দেওয়া রয়েছে, যাতে করে ব্যাপারী এবং খামারিরা যে কোনো সমস্যায় তাৎক্ষণিক যোগাযোগ করতে পারে। এই ছিল আমার কাছে রূপগঞ্জের শিমুলা পশুর হাট থেকে সর্বশেষ তথ্য।